আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের মধ্যে আমি দুইটা টপিক লিখেছি। একটা হলো কোয়াড্রেন্ট কোণ আর একটা হলো কোয়াড্রেন্টাল কোণ। এই দুইটার মধ্যে অনেকেরই প্রবলেম হয়, তো আজকে এই কনফিউশনটা আমি দূর করে দেব ইনশাআল্লাহ। তো দেখো, কোয়াড্রেন্ট কোণ, আমি প্রথমে যদি কোয়াড্রেন্ট কোণ তোমাদেরকে বোঝাতে চাই, তখন আমি এভাবে দুইটা অক্ষ লিখে চারটা ভাগ করে নিলাম। এটা হলো প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। ওকে, তাহলে এটা হলো একটা অক্ষ, এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। ঠিক আছে, এখন যদি অক্ষ থেকে প্রান্তীয় রশ্মিটা যদি কি হয়, যে দুই অক্ষের ভিতরে হয়, তখন সেটাকে বলা হয় কোয়াড্রেন্ট কোণ। যেমন এটা একটা কোয়াড্রেন্ট কোণ। ওকে, এটা কি হবে? কোয়াড্রেন্ট কোণ। যদি এটা যদি এখানে হয়, তাহলে দেখো, তাহলে প্রান্তীয় রশ্মিটা যদি আমি এখান থেকে এই যে এখানে যাই, এই যে, তাহলে এটা কি হবে? এটাও কি একটা কোয়াড্রেন্ট কোণ। তাহলে এখানে আঁকলে বা এখানে মানে ভিতরে দুই অক্ষের মাঝে বা ভিতরে যদি যে কোণ উৎপন্ন করবে সেটা হবে কি? কোয়াড্রেন্ট কোণ। ওকে, তাহলে আমরা কোয়াড্রেন্ট কোণ অবশ্যই পারবো। দেখো, তাহলে যদি এখান থেকে একটা অক্ষ থেকে যদি আমি এই যে প্রান্তীয় রশ্মিটা যদি এখানে হয়, তাহলে এই যে এখানে যদি একটা কোণ, তাহলে এই কোণটা হবে কি? কোয়াড্রেন্ট কোণ। ওকে, এটা মুছে দিয়ে যদি আমি এই যে এখানে লিখি, এই যে এখানে, তাহলে এই যে এখানে যদি প্রান্তীয় রশ্মিটা কোথাও হবে এখানে, তাহলে এটা কি একটা কোয়াড্রেন্ট কোণ। তাহলে আমরা যদি এইভাবে না লিখে যদি আরো অন্যভাবে লিখতে পারি, এই যে দেখো, এটা একটা প্রথমে একটা ঘুরে আসলো, আসার পরে আবার এখানে আসলো, এই যে এটাও কি একটা কোয়াড্রেন্ট কোণ। এই যে দেখো, এই যে এটা কি একটা কোয়াড্রেন্ট কোণ। ওকে, তাহলে প্রান্তীয় রশ্মিটা যদি কি হয়, যে দুইটা অক্ষর ভিতরে হয়, তখন কি হবে? যে কোণ উৎপন্ন করবে সেটা হবে কি? কোয়াড্রেন্ট কোণ। তাহলে দেখো, এখন কোয়াড্রেন্টাল কোণ কোনটা হবে? তাহলে কোয়াড্রেন্টাল কোণ হবে যে কোয়াড্রেন্টাল কোণ হবে, দেখো, এই দুই অক্ষের, এই যে দুই অক্ষের প্রান্তীয় রশ্মিগুলো দুই অক্ষের মধ্যে থাকবে, এই যে যদি হয়, তাহলে এটাকে কি হবে? কোয়াড্রেন্টাল কোণ। তাহলে দেখো, এই 90 ডিগ্রি কি হবে? একটা কোয়াড্রেন্টাল কোণ। ওকে, যদি একটা অক্ষ একটা অক্ষ, তাহলে দুই অক্ষ যদি মানে একটা অক্ষ থেকে অন্য একটা অক্ষের মধ্যে গিয়ে লাগে, তখন সেটাকে কি বলা হবে? কোয়াড্রেন্টাল কোণ। তাহলে এটা একটা কোয়াড্রেন্টাল কোণ। অথবা এই যে এখান থেকে আসলো, এই যে এটা কি একটা কোয়াড্রেন্টাল কোণ। অথবা এখানে ঘুরে আবার এখানে আসলো, তাহলে কোয়াড্রেন্টাল কোণ। তাহলে 90 ডিগ্রি, এখানে আসলো 180 ডিগ্রি, এখানে আসলে কত হবে? 270 ডিগ্রি, তারপর এখানে আসলে কত হবে? 360 ডিগ্রি। তাহলে এই যে অক্ষের মধ্যে বা প্রান্তীয় রশ্মি গুলো যদি অক্ষের মধ্যে গিয়ে লাগে এবং এখানে যে কোণ উৎপন্ন করবে সেটাকে কি বলা হবে? কোয়াড্রেন্ট কোণ। ওকে, তাহলে কোয়াড্রেন্টাল এবং কোয়াড্রেন্টের মধ্যে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই হলো কোয়াড্রেন্ট কোণ, আর একটা হলো কোয়াড্রেন্টাল কোণ। তাহলে কোয়াড্রেন্টাল মনে রাখতে হবে, দুই অক্ষের রশ্মি যদি এক অক্ষ থেকে অন্য অক্ষ পর্যন্ত গিয়ে লাগে, তখন সেটা হবে কোয়াড্রেন্টাল কোণ। আর এই যে একটা অক্ষ, এই যে একটা অক্ষ, এর মধ্যে যদি একটা রশ্মি বা রেখা আঁকা হয়, এর মধ্যে যে কোণ উৎপন্ন করবে সেটা হবে কোয়াড্রেন্ট কোণ। ওকে, তো ইনশাআল্লাহ আশা করি তোমরা এই দুইটার মধ্যে কনফিউশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।